সাহায্যের আলো গ্রুপের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানে উপস্থিত বিধায়ক। রক্তদান মহোদ্দান, তাই এই কথা মাথায় রেখে শাহজালাল গ্রুপের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো করিমপুর থানার অধীন ভোগাইপুর গ্রামে। আজ সকাল 10টা থেকে রক্তদান শুরু হয়। মোট 60 জন রক্তদাতা রক্তদান করেছেন। এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে করিমপুরের বিধায়ক বীরেন্দু সিংহ রায়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। সাহায্যের আলো গ্রুপের সদস্যরা তারা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে এবং মুমূর্ষু রোগী ও থ্যালাসেমিয়া পেশেন্টকে তারা তাদের উদ্যোগ নিয়ে রক্ত দিয়ে প্রাণ বাঁচান। সারা বছর তারা রক্তদানের সঙ্গে সঙ্গে অন্যান্য রোগীদেরকে অর্থ দিয়ে ও খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচান। এই সংস্থা ও সংস্থার উদ্যোগে এত সুন্দর কাজের প্রশংসা করলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। সাহায্যের আলো গ্রুপের সভাপতি হিরো আনসারি তিনি বিধায়ককে পেয়ে খুবই খুশি এবং গ্রুপের সকল সদস্যরা তাকে সংবর্ধনা দিলেন। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এবং আমি প্রথম এসেই এদের যা অ্যারেঞ্জমেন্ট দেখলাম আমার খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট ওরা সুন্দরভাবে করেছে। আগামী দিনে ওরা যাতে আরও ভালো করে করতে পারে তার জন্য তাদেরকে আমি অনুরোধ করব। পাশাপাশি আমি এটাও বলবো, যদি আমার কোনো দরকার পড়ে আমাকে ওরা আমার সঙ্গে সাহায্য নিতে পারে, আমি সেই সাহায্যটা করব। কনগ্রাচুলেশন জানাচ্ছি এই কারণে যে সাহায্য কথাটা ছোট হলেও আমাদের সকলের কাছে প্রিয়। কারণ আমরা রাম, শ্যাম, যদু, মধু, অমর, আকবর, অ্যান্টনি যে যেখানেই থাকি না কেন একে অপরের সাহায্যটা দরকার। আর এই সাহায্যের হাতটা যারা বাড়িয়ে দিতে পারেন তাদেরকে আমি স্যালুট করছি, তাদেরকে আমি কুর্নিশ করছি, কারণ এটা দরকার। আজকে যে মূলত সভা, এই সভায় সত্যি সত্যি যে কোনো ভাবেই হোক না কেন যারা আপনারা আছেন তারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, দাঁতে দাঁত চিপে, প্রাণের সাথে প্রাণের গড়ছড়া বেঁধে যদি কাজটা করেন তাহলে কাজটা একটা জায়গা মূল্য পাবে। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের মধ্যেই একটা সততা বলে জিনিস আছে, সেটাকে এস্টাবলিশ করবার চেষ্টা করবেন। আপনারা এখানটায় ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন। ব্লাড ডোনেশন ক্যাম্প মানে রক্ত মানুষের দরকার, এটা উপলব্ধি করতে পেরেছেন। আর এই উপলব্ধি করতে পেরেছেন বলেই ব্লাড ডোনেশনটাকে আপনারা ডেকেছেন এবং এতে অনেক মানুষ উপকৃত হচ্ছে। আমার ভাই যখন মৃত্যুমুখী তখন এখানকারই একজন, কি যেন নামটা ভুলে গেছি, তার নেতৃত্বে সে বেঁচে উঠেছে। তাই সে এখন যখন বেঁচে উঠেছে তখন কিন্তু সব সময়ের জন্য আমাকে বলে যে কাকা তুমি ওই ছেলেটাকে একটু আমাকে সামনে একবার দেখা করিয়ে দিও। এই যে পাওয়া, এই পাওয়াটাই হচ্ছে বড় পাওয়া। সবসময় আমাদের মধ্যে একটা জিনিস থাকে, আমার কি হলো, আমি কি পেলাম, আমার কোথায় কি গেল, অর্থাৎ আমার 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 করেই আমরা চলে গেলাম, তারপর বলো হরি হরি বলে টাইম চলে আসে। কিন্তু যারা আমি বা আমরা কথাটাকে ভুলে গিয়ে আমাদের সকলের কি হলো, সকলের জন্য আমরা কি করতে পারলাম, এইটা যদি আপনারা নিজে নিজে ঋদ্ধ করতে পারেন তাহলে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক জায়গায় পৌঁছে যাবেন। এই যে সাগর এখানে হাঁটাহাঁটি করছে, ওকে অনেকদিন পর দেখছি, আমি কিন্তু ওকে দেখে আমার ভালো লাগছে যে না, ও একটা সংস্থার সাথে যুক্ত হয়ে কাজের মধ্যেই আছে। তাই কাজটাকে আপনারা মূলত ভালো করে রাখার চেষ্টা করুন। ব্লাড ডোনেশন আমি পরিষ্কার দত্তন ভাষায় বলছি, যদিও হয়তো আপনারা কাজটা নেবেন না, আপনাদের যদি ব্লাডের প্রয়োজন মনে করেন তাহলে সোজা নবদ্বীপ ঘাটে গিয়ে আপনি শুধু বলবেন যে বাবন বলে কে আছে, তার কাছে আপনি আমার নামটা করবেন, সেখানে কিন্তু ব্লাড ডোনেশনের সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন বলছি, ওই ছেলেটাকে আমি তৈরি করেছিলাম যখন আমি মোড়াগাছে মাল্টিপারপাস হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার মশাই ছিলাম, তখন তাকে তৈরি করে সে আজ ওই জায়গাটায় এসেছে। সুতরাং তার কাছে আমার চাওয়া পাওয়াটা ব্যক্তিগত চাওয়া পাওয়া, আমি যখনই বলি তখনই সে দেয়, তার কারণ
তাকে আমি সঙ্গ নিয়েছিলাম।